প্রেজেন্টেশন। ওকে, হ্যাঁ সাফা বলো। স্যার আমার প্রশ্ন থেকে বলুন। আমি একটু দেরি করে জয়েন করেছি তাই। ওকে, হ্যাঁ রিশান বলো। স্যার রিপোর্টার আর জার্নালিস্টের মধ্যে কি পার্থক্য আছে না একই? জার্নালিস্ট অ্যান্ড রিপোর্টার একই। ওকে, সিমিলার, সিনোনিম এগুলো। রিপোর্টারও বলতে পারো, জার্নালিস্টও বলতে পারো, নো প্রবলেম, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, আরিবা বলো। স্যার আমার পাপা যে লয়ার, আমি কি ওইটাই বলবো নাকি বিভিন্ন প্রফেশন দিব? তুমি লয়ার হইলে লয়ারই বলে ফেলবে, তাহলেই হয়ে গেল। মাই আর ফাদার ইজ আ, মাদার? মাদা হোম মেইকা হলে হোম মেইকা। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, একরাম বলো। জি, মোবাইলটা আর একটু সামনে নিতে হবে। স্যার রেকর্ড চালু করেন নাই? ও আচ্ছা, ঠিক আছে। সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা যেই কাজটা করবে, ফাদা মাদা, ফাদা মাদা, কোশ্চেন্স করবে, নিজেই অ্যান্সার দিবে, কোশ্চেন্স করবে, নিজেই অ্যান্সার দিবে। ওকে, এইভাবে দেখো, এখানে আমি কোশ্চেন্স করতেছি, অ্যান্ড তোমরা তোমাদের আব্বু অ্যান্ড আম্মুর যে প্রফেশনটা সেটা এখানে বসিয়ে দিবে। ওকে, অ্যান্ড সবাইকে আমরা বলি না তোর বাবা কি করে, তোর মা কি করে। তাহলে এখানে আমরা কয়টা প্রফেশন শিখলাম বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10। সো বাংলাদেশে দেখা যায় এই 10টা প্রফেশনই বেশি। সো কারো যদি সার্ভিসে থাকে তাহলে বলবে ইন সার্ভিস, ইন সার্ভিস। ওকে, সরকারি কর্মকর্তা, ইন অফিসার আর ইন সার্ভিস। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? মাই ফাদার ইজ আ টিচার। হোয়াট ডাজ ইউর মাদার ডু? মাই মাদার ইজ আ হোম মেকার, হোম মেকার। ওকে, হোম মেকার মানে হচ্ছে গৃহিণী। হোম মেকার মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? হোম মেকার মানে হচ্ছে গৃহিণী। তাহলে সবাই লিখে রাখো, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। সবাই লিখে রাখো, এই প্রেজেন্টেশনটা দিবে সানডে। কবে দিবে বলতে মাই ডিয়ার সোলজার? সানডে, মানে রবিবারে। সানডে এই প্রেজেন্টেশনটা দিবে রবিবারে, সানডে। ওকে, সবাই লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, এটা দিবে সানডে। সো মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনের কোনো টপিক ওইটা কিছু নেই। ডিরেক্ট তুমি আসবে, হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, এগুলো বলারও দরকার নেই। তুমি ক্যামেরার সামনে আসবে, এসে বলবে, এইরকম করবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা তোমরা যেইভাবে দিবে, এই প্রেজেন্টেশন দেওয়ার সময় হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম এভরিওয়ান, এগুলো কিছু বলার দরকার নেই। তুমি ক্যামেরার সামনে আসবে, আসার পরে বলবে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? মাই ফাদার ইজ আ টিচার। হোয়াট ডাজ ইউর মাদার ডু? My mother is a homemaker. What does your father do? My father is a reporter. What does your mother do? My mother is a lawyer. What does your father do? My father is a nurse. What does your mother do? My mother is an engineer. আবার বলো, what does your father do? My father is an accountant. What does your mother do? My mother is a journalist. What does your father do? My father is an army officer. What does your mother do? My mother is a my mother is a homemaker. তাহলে এই প্রেজেন্টেশনটা যখন দিবে, তোমাদের হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম এগুলো বলার প্রয়োজন নেই। তোমরা ডিরেক্ট ক্যামেরার সামনে আসবে, আসার পরে ডিরেক্ট এখান থেকে শুরু করবে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? মাই ফাদার ইজ আ টিচার। হোয়াট ডাজ ইউর মাদার ডু? মাই মাদার ইজ আ হোম মেকার। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? মাই ফাদার ইজ আ রিপোর্টার। হোয়াট ডাজ ইউর মাদার ডু? মাই মাদার ইজ আ লয়ার, লয়ার। ওকে, সো এই প্রেজেন্টেশনটা দিবে রবিবারে। সবাই লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশন দিবে রবিবারে। ওকে, রবিবারের প্রেজেন্টেশন এটা, এন্ড প্রেজেন্টেশনের খাতা তোমরা একটা আলাদা করে রাখবে। ওকে, সেখানে শুধু তোমরা লিখে রাখবে কোন দিন কোন প্রেজেন্টেশন, এন্ড তা না হলে তোমরা পুরোটাই সম্পূর্ণভাবে নতুনভাবে ভুলে যাবে। ওকে, হ্যাঁ যারা বলো আপু, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার আপনি যে বলেছেন হ্যালো এভরিওয়ান দিস ইজ জারাস, এগুলো কিছু বলার আগে শুধু ভিডিও অন করে হোয়াট ডাজ ইউর ফাদার দিগুলো বলবো।
হ্যাঁ আপু, তোমার খাতায় লিখে রাখবে, অথবা হোয়াইট Presentation, হোয়াইট hello everyone, this is Jaras Namsa, but you can call me. নো নো, এগুলো এগুলো বল। বলবো না কিছু? না না, এই প্রেজেন্টেশনের জন্য সেটা না, শুধু এই প্রেজেন্টেশন মাই ডিয়ার সোলজার, সবাই মনে রাখো, শুধু এই প্রেজেন্টেশনের জন্য। এই প্রেজেন্টেশনের কোনো কিছু বলার দরকার নেই, সামনে এসে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মেহেদী হাসান, এগুলো বলার দরকার নেই। সামনে আসবে, ডিরেক্ট এইভাবে কোশ্চেন্স করবে, অ্যান্সার দিবে, কোশ্চেন্স করবে, অ্যান্সার দিবে, ওকে? হ্যাঁ সাফা বলো। স্যার আপনাকে বলেছি আবার প্রথম থেকে বলতে। স্যার আমি একটু, আমার পরীক্ষা ছিল তাই আমি একটু ওকে, দেরিতে নো প্রবলেম। এখানে ওই যে প্রথম থেকে বলুন। তোমার বাবা কি করে, তোমার মা কি করে, এইটাতে আমরা কিভাবে কোশ্চেন্স করতে পারি, এটাই আমরা হচ্ছে শুধু দিয়েছি। অ্যান্ড তুমি হয়তো এখানে পুরো স্লাইডে এখানে রয়েছে, হোয়াট ডাজ ইওর ফাদার ডু, হোয়াট ডাজ ইওর মাদার ডু, এখান থেকেই শুরু করেছি, ওকে? সো এইভাবে পুরো প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে, এখানে আর অন্য ওকে, অন্য কিছু থ্যাংক বলার ইউ। দরকার নেই, ওকে? থ্যাংক ইউ। সো এই ওকে, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ আরিবা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? I request স্যার everyone আমার has। তো পরীক্ষা চলছে, আমি যদি প্রেজেন্টেশনটা রবিবারে না দিয়ে আজকে দিই তাহলে কি কিছু হবে? তুমি আজকে রেকর্ড করে রেখে দিবে, আজকে রেকর্ড করে তুমি হচ্ছে রবিবারেরটা রবিবারে পোস্ট করে দিবে, এরপরে সোমবারেরটা সোমবারে পোস্ট করে দিবে, ওকে? সো রেকর্ড করে রাখবে। ওকে তো স্যার। যার একদিনে সবগুলো প্রেজেন্টেশন কখনোই জমা দিবে না, যদি সমস্যা হয় তোমরা যেই কাজটা করবে, তোমরা সবাই রেকর্ড গুলো করে রাখবে, ওকে? রেকর্ড করে তুমি হচ্ছে তোমার ইচ্ছা মতো টাইমে তুমি সেগুলো পোস্ট করে দিবে, তাহলেই হয়ে গেল, ওকে? তাহলে সবাই লিখে রাখো, এই প্রেজেন্টেশনটা দিবে তোমরা রবিবারে, ওকে? এই ওকে স্যার। প্রেজেন্টেশনটা সবাই দিবে রবিবারে। সো ঠিক আছে। হ্যাঁ শাফিন, দেখি তোমার মাছ কোথায়? শাফিন, হোয়ার ইজ ইওর ফিশ? হ্যাঁ, ফাতে আয়াত, দেখি তোমার ফিশ আজকে কোথায়? আমি ফিস জয়েন করতে পারিনি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, দেখি বানাইয়েছো ফাতিয়া? ইয়েস স্যার। কোথায় দেখি? স্যার আমি গ্রামের বাড়িতে আসছি, বাসা যাওয়ার বড় ও বাকি ওই আচ্ছা, রং আর ওকে, ওই ঠিক আছে, নো প্রবলেম। সো এটা গেল তোমাদের এক নাম্বার প্রেজেন্টেশন, ওকে? সো এই প্রেজেন্টেশনটা তোমরা দিয়ে ফেলবে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন আমাদের নেক্সট যেটা সেখানে চলে যাই, দেখো আমরা এখানে দিয়েছি সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড, বলো সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড। সেগমেন্ট মানে কি করা বলতো, ভাগ করা। সেগমেন্ট মানে ভাগ করা, আর ব্ল্যান্ড মানে একত্রে করা, ওকে? তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো, সেগমেন্ট মানে ভাগ করা, অ্যান্ড ব্ল্যান্ড মানে কি করা বলতো, এক করে দেওয়া। সেগমেন্ট মানে ভাগ করা, আর ব্ল্যান্ড মানে এক করে দেওয়া, ওকে? তাহলে এখন আমরা দেখব সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড দুইটা একবারে কিভাবে করা যায়। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো, ওকে? তাহলে দেখো সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড এই দুইটাকে আমরা কিভাবে করব। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের মনে একটা সবসময় কোশ্চেন্স আসবে, এটা এখন আসবে না, আমি বলে দেই। হয়তো তোমরা হচ্ছে এখানে দেখো, আমি এখানে দিলাম দেখো, বি এ টি, ব্যাট। ব্যাট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স, বাদুর। ব্যাট মানে কি বলতো, বাদুর, ওকে? আবার দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি দেই বি এ টি, ব্যাট মানে কি বলতো, ক্রিকেট খেলার ব্যাট, ওই যে যেটাতে ক্রিকেট খেলে সেইটা। তার মানে এই দুইটা যেই ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন একই, অ্যান্ড স্পেলিংও একই, দেখো বি বি, এই এই, টি টি, কিন্তু এটার স্পেলিংটা, এটার কি বলতো মানেটা আলাদা হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে এগুলোকে বলা হয় হোমন, মাই ডিয়ার সোলজার্স, এগুলোকে কি বলে বলতো, হোমন। হো, বলো হো মন ইম, হোমোনিম কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স, হো মন ইম। এটা অনেক কঠিন একটা বিষয়, এটা মনে রেখো না, এগুলোকে বলে হোমোমিন। স্পোকেন ইংলিশে এরকম অনেক ওয়ার্ড রয়েছে যেগুলোর উচ্চারণ একই এবং স্পেলিংও একই, যেমন দেখো বি বি, এই এই, টি টি,
এটা মানে হচ্ছে বাদুর, আর এটা মানে হচ্ছে ব্যাট। এটা মানে কি বলতো, ক্রিকেট খেলার ব্যাট। সো এখন এটাকে বলা হয় হোমোনিম। হোমোনিম কি বলে বলতো? হোমোনিম। এখন এই যে হোমোনিম, অনেকগুলো হোমোনিম রয়েছে। স্পোকেন ইংলিশে অনেকগুলো হোমোনিম রয়েছে। তোমরা যদি দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কি বলি বলতো? ওয়াস। দেখো, WATCH। এই ওয়াচ মানে কি বলতো? ওয়াচ মানে হচ্ছে ঘড়ি। ওয়াচ মানে ঘড়ি। সবাই একটু সুন্দরভাবে লিখো। ওয়াচ মানে হচ্ছে ঘড়ি। অ্যান্ড আবার এই একই ওয়াচ, WATCH, এই ওয়াচ মানে হচ্ছে দেখা। এই ওয়াচ মানে কি বলতো এভরিওয়ান? এই ওয়াচ মানে হচ্ছে দেখা। তাহলে এগুলোকে বলা হয় হোমোনিম। কি বলে বলতো? মন ইম। তার মানে এগুলোর উচ্চারণও একই। এগুলোর উচ্চারণও একই। দেখো, ওয়াস, 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 উচ্চারণ একই। অ্যান্ড এগুলোর স্পেলিংও একই। দেখো, WATCH, এইগুলোকে বলা হয় হোমোনিম। কি বলে বলো তো? হোমোনিম। এই ওয়াচ মানে ঘড়ি, এই ওয়াচ মানে দেখা। তার মানে এগুলিকে বলা হয় হোমোনিম। হোমোনিম নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেইলস আলোচনা করব। শুধু তোমাদেরকে আমি একটু ধারণা দিলাম। হো মন, হো মন ইম, হোমোনিম। এগুলোকে কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? হোমোনিম। কারণ এখানে ব্যাট রয়েছে তো। এ তো দেখো, BAT। ব্যাট মানে হচ্ছে বাদুর, অ্যান্ড ব্যাট মানে হচ্ছে ক্রিকেট খেলার ব্যাট। এগুলোকে বলা হয় হোমোনিম। HOMONIM, হোমোনিম। হোমোনিম। ওকে। সো হোমোনিম নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব। এখন দেখো আমরা সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ডের দিকে থাকি। ওকে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড, তোমরা যদি দেখো, এখানে আমরা কি করেছি বলতো? সেগমেন্ট করেছি। রা, এখানে কি সেগমেন্ট করতেছি আমরা, এন্ড কি ব্ল্যান্ড করতেছি সেটাই বড় বিষয়। এখানে আমরা এইটি ব্ল্যান্ড করতেছি। তাহলে দেখো, তোমরা একটু সুন্দরভাবে দেখো। রা অ্যাট কি হয় বলতো? র্যাট। মা অ্যাট ম্যাট। বা অ্যাট ব্যাট। দেখো এখানে খুব মজার একটা পড়া। র্যাট, ম্যাট, ম্যাট, অ্যান্ড ব্যাট, অ্যান্ড ব্যাট। তাহলে খুব মজার একটা পড়া, রাইট মাই ডিয়ার সোলজার্স? তাহলে তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে এখানে আমরা দেখো, আহ, রা সাউন্ড। কি সাউন্ড বলতো? রা, মা, বা। এই তিনটা সাউন্ডকে আমরা কার সঙ্গে ব্ল্যান্ড করে দিচ্ছি? অ্যাট। তাহলে সবাই একটু সুন্দরভাবে বলো। এখানে দেখো। ওকে। এখানে প্রথমে আমরা ব্ল্যান্ড করি। রা অ্যাট র্যাট। মাই ডিয়ার সোলজার, সবাই বলো। রা, রা, অ্যাট, অ্যাট, সেগমেন্ট। এখন ব্ল্যান্ড করো। র্যাট, র্যাট। এই তো দেখো, এখানে আমরা র্যাট দিয়েছি। তাহলে বলো, রা অ্যাট র্যাট, রা অ্যাট র্যাট। র্যাট মানে হচ্ছে ইঁদুর। এরপরে দেখো ম্যাট। ম্যাট মানে কি বলতো? মাদুর, অর্থাৎ বিছানা। ওকে, ওই তো এক প্রকার। তাহলে দেখো, মা অ্যাট, এটা হচ্ছে মা সাউন্ড। তাহলে সবাই বলো, মা, মা অ্যাট, অ্যাট, ম্যাট, ম্যাট। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, মা, মা অ্যাট, অ্যাট ম্যাট। এরপরে দেখো, তোমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়, ব্যাট বা অ্যাট ব্যাট। এটার দুইটা মানে, একটা হচ্ছে বাদুর, আর একটা হচ্ছে ব্যাট, ক্রিকেট ব্যাট। ওকে। তাহলে সবাই বলো, বা অ্যাট ব্যাট, বা অ্যাট ব্যাট। এখন দেখো, তোমরা যখন এটা করবে এইভাবে করবে। দেখো, রা অ্যাট র্যাট, মা অ্যাট ম্যাট, বা অ্যাট ব্যাট, র্যাট, ম্যাট, ব্যাট। ওকে মাই ডিয়ার সোলজার্স, কত সুন্দর পড়া। তাহলে সবাই একটু সুন্দরভাবে বলো। রা অ্যাট র্যাট, মা অ্যাট ম্যাট, বা অ্যাট ব্যাট, র্যাট, ম্যাট, ব্যাট, র্যাট, ম্যাট, ব্যাট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, রা
অ্যাট র্যাট, মা অ্যাট ম্যাট, বা অ্যাট ব্যাট, র্যাট, ম্যাট, ব্যাট। তুমি যত দ্রুত বলবে তোমার ফ্লুয়েন্সি তত দ্রুত বাড়বে। তুমি যত দ্রুত বলবে তোমার ফ্লুয়েন্সি তত দ্রুত বাড়বে। তাহলে সবাই বলো, রা অ্যাট র্যাট, মা অ্যাট ম্যাট, বা অ্যাট ব্যাট, র্যাট, ম্যাট, ব্যাট। ওকে। এরপরে দেখো এখানে এটাকে কি বলে বলো তো? এটাকে হা বলে। কি সাউন্ড বলে এটাকে বলো তো? হা। এটাকে কি সাউন্ড বলে বলো তো মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলে রা। এটাকে কি সাউন্ড দেয়? এটাকে দেয় রা। এন্ড এটাকে কি সাউন্ড দেয় বলো তো মাই ডিয়ার সোলজার্স? এটাকে দেয় হচ্ছে বা। আমি কিন্তু তোমাদেরকে সাউন্ড গুলো সব ক্লিয়ার করে দিয়েছি। ওকে। সো তোমরা এগুলো একটু রিভিশন দিবে। যদি রিভিশন না দাও তাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে এটা হচ্ছে হা, এটা হচ্ছে রা, আর এটা হচ্ছে বা। ওকে। আমি যদি একটু এখানে তোমাদেরকে ইন্ডিকেট করে দেই, ওকে পুরোটা চলে গিয়েছে। এটা হচ্ছে হা সাউন্ড। ওকে। এটা হচ্ছে হা। আর এটা হচ্ছে অ্যাট। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? অ্যাট। অ্যাট। তাহলে এখন তুমি বলো, হা অ্যাট হ্যাট। সবাই বলো, হা অ্যাট। কি হয়ে গেল? সেগমেন্ট। এখন ব্ল্যান্ড করো। হ্যাট। হা অ্যাট হ্যাট। হ্যাট মানে কি বলতো? টুপি। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হা অ্যাট হ্যাট, হা অ্যাট হ্যাট। এখন দেখো, তুমি এটাকে নাও, রা অ্যাট র্যাট। র্যাট মানে কি বলতো? ইঁদুর। তাহলে হইল রা অ্যাট র্যাট, রা অ্যাট র্যাট, হ্যাট র্যাট, হ্যাট র্যাট। এরপরে দেখো আবার এখানে আমরা ব্যাট দিয়েছি, বা অ্যাট ব্যাট। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, বা, বা, বা অ্যাট অ্যাট ব্যাট, হ্যাট র্যাট ব্যাট, হ্যাট র্যাট ব্যাট। মাই ডিয়ার সোলজার সবাই সুন্দরভাবে বলো, হা অ্যাট হ্যাট, রা অ্যাট র্যাট, বা অ্যাট ব্যাট, হ্যাট র্যাট ব্যাট। ওকে। এরপরে দেখো, এটাকে আমরা কি সাউন্ড দেই বলতো? এটাকে আমরা দেই খা। এটাকে কি সাউন্ড দেই বলতো এভরিওয়ান? এটাকে আমরা দেই খা। এটাকে আমরা দেই রা। এটাকে আমরা দেই রা। 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 ওকে। এটাকে আমরা, ও সরি, এটাকে আমরা দেই রা। রা। আর এটাকে আমরা দেই মা। এটাকে কি সাউন্ড দেই বলতো এভরিওয়ান? এটাকে আমরা দেই মা। মা। আর তুমি তো সবাই জানো অ্যাট। এখানে আমরা কি ব্ল্যান্ড করতেছি? অ্যাটকে ব্ল্যান্ড করে দিচ্ছি। তাহলে বলো, খা অ্যাট খ্যাট, সেগমেন্ট, ব্ল্যান্ড, সেগমেন্ট, ব্ল্যান্ড। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, খা অ্যাট খ্যাট, খা অ্যাট খ্যাট। এখন দেখো, রা, সেকেন্ডটা, রা আর অ্যাট কি হইলো? র্যাট। তাহলে বলো, রা অ্যাট র্যাট, রা অ্যাট র্যাট। এরপরে সেকেন্ড, নেক্সট, মা অ্যাট। তাহলে কি হইলো? ম্যাট। মা অ্যাট ম্যাট। ম্যাট মানে কি বলতো? মাদুর। ওকে। এটা তো তোমরা জানোই। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে মা, এটা কি সাউন্ড বলতো? মা। এটা হচ্ছে মা। এটা হচ্ছে মা সাউন্ড। এটা হচ্ছে বা সাউন্ড। এটা হচ্ছে বা সাউন্ড। এন্ড এটা হচ্ছে হা সাউন্ড। এটা হচ্ছে হা সাউন্ড। দেখছো কত সুন্দর পড়া মাই ডিয়ার সোলজার্স? এইভাবে তোমাদের ফাউন্ডেশন গুলো স্ট্রং হচ্ছে। এইভাবে যদি তোমরা পড়ো, তোমরা একদম দেখবে তোমাদের কোনো আর উচ্চারণের নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবগুলো উচ্চারণ তুমি সুন্দরভাবে করতে পারবে। তাহলে দেখো এখানে বলো, মা অ্যাট ম্যাট, বা অ্যাট ব্যাট, হা অ্যাট হ্যাট, মা অ্যাট ম্যাট, বা অ্যাট ব্যাট, হা অ্যাট হ্যাট। এখন বলো, ম্যাট, ব্যাট, হ্যাট, ম্যাট, ব্যাট, হ্যাট। ওকে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো ফা। এটা কি সাউন্ড বলতো? ফা। এটাকে কি সাউন্ড বলে? ফা। এটাকে বলে এন। এন। কি হলো বলতো? ফেন। ফেন। মাই ডিয়ার সোলজার সবাই বলো, ফা, ফা, এন, এন, ফেন, ফা, এন, ফেন, ফা, এন, ফেন। দিস ইজ আ ফেন। ফেন। এখন দেখো হা। এখন মুরগির ইংরেজি কি বলো তো? হা এন। বলো, হা, হা এন, এন, হেন, হ্যান, 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 হা এন, হ্যান,
হ্যান মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যান মানে হচ্ছে মুরগি। হ্যান মানে কি বলতো? মুরগি। আর হ্যান্ড, 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 ডা, হ্যান্ড মানে হচ্ছে হাত। হ্যান্ড, হাত, হ্যান, মুরগি। এই তো দেখো মুরগি কক্কুরুকু কুকুরুকু করছে। এখানে দেখো রা, এড, রেড, বলো রা, এড, রেড, রা, এড, রেড। রেড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রেড মানে হচ্ছে লাল। এরপরে বলো বা, এড, বেড। বেড মানে কি বলতো? বিছানা। বা, এড, বেড। এখন বলো রেড, বেড, রেড, বেড। ওকে। এরপরে দেখো এখানে ঠা, এন, ঠেন, হা, এন, হ্যান, ঠা, এন, ঠেন, হা, এন, হ্যান। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ঠা, এন, ঠেন, হা, এন, হ্যান, হ্যান, ঠেন, হ্যান। ওকে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, বা, এড, বেড, রা, এড, রেড, বেড, রেড। ওকে, বেড, রেড। এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন, সবাই সুন্দরভাবে লিখে রাখো। এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, এটা দিবে সোমবারে। কবে দিবে বলতো? মানডে। এটা দিবে সোমবারে। সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড, সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড, এটা দিবে মানডে। এন্ড এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারবে। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, এইভাবে দিবে। ওকে এটা। এন্ড দেখো এইভাবে দিবে রা, অ্যাট, র্যাট, এইভাবে দিবে রা, অ্যাট, র্যাট, মা, অ্যাট, ম্যাট, বা, অ্যাট, ব্যাট, র্যাট, ম্যাট, ব্যাট। ওকে, এটা হচ্ছে মানডে। এটা কি বারে দিবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা দিবে মানডে। মান, ডে, মান, ডে। এই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে মানডে। ওকে, তাহলে সেগমেন্ট এন্ড ব্ল্যান্ড এই প্রেজেন্টেশনটা দিবে মানডে। ওকে। সো সেগমেন্ট এন্ড ব্ল্যান্ডে আরো অনেক মজা আছে, আমরা সবগুলো সেগমেন্ট এন্ড ব্ল্যান্ড এই মানে এইভাবে শেষ করে দিব। ওকে, কারণ সেগমেন্ট এন্ড ব্ল্যান্ডিং যদি তুমি শিখে ফেলো, তারপরে দেখবে তোমার ক্ষেত্রে সবকিছু তুমি সুন্দরভাবে নিয়ে নিতে পারছো। ওকে, তার মানে এইখানে সেগমেন্ট এন্ড ব্ল্যান্ড হয়ে গেল। ওকে, তার মানে এটা হচ্ছে তোমাদের সোমবারের প্রেজেন্টেশন। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু সাউন্ড ব্ল্যান্ড করি। আবার দেখো সাউন্ড ব্ল্যান্ড করি। ওকে, শুধু ব্ল্যান্ড করব। ইপ যুক্ত করে কিভাবে আমরা সাউন্ড ব্ল্যান্ড করব, সবাই একটু লিখে রাখো ইপ। ওকে, এটা তোমাদের বুক নাম্বার 5 আর 6 আছে। দেখো এটাকে কি বলে বলতো? হা, হা। আর এটাকে কি বলে? ইপ। দুইটা মিলে কি হয়ে গেল বলতো? হা, হা, ইপ, ইপ। হিপ, হিপ মানে হচ্ছে পিছনে। হিপ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? পিছনে। এন্ড এখানে এইভাবে দেওয়ার মেইন কারণ হচ্ছে তোমরা যেন সুন্দরভাবে সবকিছু বুঝতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো হা, হা, ইপ, ইপ, হিপ, হিপ। মাই ডিয়ার সোলজার সবাই বলো হা, ইপ, হিপ, হা, ইপ, হিপ। হিপ মানে হচ্ছে পিছনে। এরপরে দেখো এটাকে যা, এটা কি বলতো? যা। আর এটা হচ্ছে ইপ, যা, ইপ, জিপ, যা, ইপ, জিপ। মাই ডিয়ার সোলজার সবাই বলো যা, যা, ইপ, ইপ, জিপ, হিপ, জিপ, হিপ, জিপ। ওকে। এরপরে দেখো ইনক, ইনক যুক্ত করে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি মানে একটা ওয়ার্ড ব্যবহার করব। এই যে লিঙ্ক বলি না, যে ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দেন, তাহলে এটা হলো লা। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে লা। আর এটা হচ্ছে ইনক, লিঙ্ক। তাহলে সবাই বলো লা, লা, ইঙ্ক, ইঙ্ক, লিঙ্ক, লিঙ্ক। এটা হতে পারে জুম লিঙ্ক, হতে পারে কোনো ভিডিও লিঙ্ক। এগুলোকে কি বলা হয়? লিঙ্ক বলা হয়। তাহলে বলো লা, লা, ইঙ্ক, ইঙ্ক, লিঙ্ক, লা, ইঙ্ক, লিঙ্ক, লা, ইঙ্ক, লিঙ্ক। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, ব্যাসিং। ব্যাসিং এর ইংরেজি কি বলতো? সিঙ্ক। এই তো সা আর ইঙ্ক কি হয়ে গেল? সিঙ্ক। সিঙ্ক মানে হচ্ছে ব্যাসিন। ওকে, সো তোমাদের বাসায় যেখানে বেসিং রয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি ফ্রেশ হও, এটা হচ্ছে বেসিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো সা, সা, ইঙ্ক, ইঙ্ক, সিঙ্ক, সিঙ্ক। সিঙ্ক মানে হচ্ছে বেসিং। তাহলে এটা এনে তোমরা সুন্দরভাবে লিখো ইপ আর ইঙ্ক যুক্ত করে আমরা কিভাবে ব্ল্যান্ড করব। সবাই লিখো হা, ইপ, হিপ, হা, ইপ, হিপ। হিপ মানে পিছনে। এরপরে যা, ইপ, জিপ, যা, ইপ, জিপ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, এটা হচ্ছে লা,
আর ইঙ্ক, লিঙ্ক, লা ইঙ্ক লিঙ্ক, লা ইঙ্ক লিঙ্ক। এরপরে দেখো সিঙ্ক, সা আর ইঙ্ক, বলো সা ইঙ্ক সিঙ্ক, সা ইঙ্ক সিঙ্ক। সিঙ্ক মানে কি বলতো মাই ডিয়ার সোলজার? সিঙ্ক মানে হচ্ছে বেসিক। ওকে, এই প্রেজেন্টেশনটা দিবে মঙ্গলবারে, সবাই লিখে রাখো। এই সাউন্ড ব্ল্যান্ডিং এটা দিবে মঙ্গলবারে। ওকে, সবাই লিখে রাখো, এটা দিবে মঙ্গলবারে। এই প্রেজেন্টেশনটা দিবে মঙ্গলবারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা দিবে মঙ্গলবারে। অ্যান্ড বি কেয়ারফুল মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে কয়েকটা কথা শোনো। এখন থেকে যখন প্রেজেন্টেশন দিবে, একটু হাতগুলোকে কম নাড়াবে। কি বলতো? হাতগুলোকে একটু কম নাড়াবে। ওকে, কম, তোমার মুখের সঙ্গে যেন তোমার হাতের একটা কম্বিনেশন থাকে। মুখের সঙ্গে যেন হাতের একটা কম্বিনেশন থাকে। ওকে, তুমি যেই তালে কথা বলবে, তুমি সেই তালেই হাতগুলো নাড়াবে। যেমন ধরো, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মেহেদি হাসান। কিন্তু তুমি যদি খুবই বেশি হাত নড়াও, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মেহেদি হাসান, এইরকম করবে না। ওকে, অ্যান্ড তোমরা সবাই তোমাদের একটা ফেসবুক পেজ খুলে ফেলো। দেখো, অ্যান্ড আমরা তোমাদের এআই ক্লাসে দেখাবো কিভাবে তোমরা তোমাদের কভার ফটোটা এআই দিয়ে বানিয়ে নিবে। ওকে, তো তোমরা মানডে আমরা তোমাদেরকে এই বিষয় নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যদি একটা মেয়েকে দেখো, এই মেয়েটা এখনো কোনো ক্লাসেই পড়ে না, সো তোমরা সুন্দরভাবে, এই দেখো, ইয়ানা ওয়ার্ল্ড, এটা কি বলতে? এটা তার হচ্ছে ফেসবুক মানে পেজ। এটা তুমি তোমার নামে একটা পেজ খুলে ফেলো। এই Calling দেখো, because তার পেজের it's নাম my দিয়েছে nickname. ইয়ানা ওয়ার্ল্ড। Today I'm going to give a সো এর নাম presentation হচ্ছে ইয়ানা, on এন্ড ই দিয়েছে হচ্ছে ইয়ানার ওয়ার্ল্ড। এন্ড তোমরা যারা এখনো হোয়াইট বোর্ড নেও নাই, হোয়াইট বোর্ডটা নাও। দেখো, এন্ড মাওয়াকে যদি আমি দেখাই, ও হচ্ছে খুব সুন্দরভাবে, দেখো। ওকে, এইভাবে তুমি তোমার একটা কভার দিবে। এটা এআই দিয়ে বানানো যায়, আমরা তোমাদেরকে দেখিয়ে দিব এআই দিয়ে কিভাবে একটা কভার বানাবে। এরপরে এখানে তুমি তোমার প্রোফাইল দিবে, এটাও এআই দিয়ে লেখা যায়। ওকে, এখানে তুমি তোমার নাম্বার না দাও, নাম্বার, এন্ড তারপরে তুমি তোমার পেজে এইভাবে ভিডিও ছাড়া শুরু করে দিবে। দেখো, presentation one sing hello. So let's get started. ছোট্ট বন্ধুরা, আজকে মনে করো তোমার বন্ধুরা অনেক দিন পরে এসেছে। আমার বন্ধু একটা মাওয়া আছে, অনেক দিন পরে এসেছে। তোমরা টু মাই ডিয়ার সোলজার্স, তোমরা এই মাইক্রোফোন অথবা, ওকে, সো এই প্রতিটা প্রতিটা প্রেজেন্টেশন একটু ভিন্নতা নিয়ে আসবে। দেখো, এই এখান থেকে উড়ে উড়ে আসতেছে আস্তে আস্তে। হ্যালো ডিয়ার। ওকে, এন্ড তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই। এন্ড তোমরা হচ্ছে, এই তো দেখো, এই যে লার্ন উইথ নওশিন, নওশিন তারপরে এটা চ্যানেল, এটা সে এআই দিয়েই বানিয়ে নিয়েছে কভার। এন্ড এটা তার হচ্ছে ইয়া, দেখো, এইরকম একটা মাইক্রোফোন নিলে তোমাদের ভয়েসটা এরকম আজকে চলে আমরা আসবে আর সবার। নতুন কিছু শিখবো। ওকে, লেটস সো আমি একটু এখানে দেখাই, তাহলে বুঝতে পারবে। Assalamu alaikum. This is Master Jannat Noshin, but you can call me Noshin because that's my nickname. Today I'm going to give a presentation on A sounds. So let's get started. First তো of all, তোমরা চাইলে ওই words. যে তারের মাইক্রোফোন Second, ওইটা, wrong ওইটাও নিতে পারো, বা এইরকম একটা pronunciation. ব্লুটুথ মাইক্রোফোনও Third, নিতে পারো। ওকে, correct সো তোমরা ব্লুটুথ অথবা তারের যে কোনো একটা নিতে পারো, দেখছো আমার কাছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা হচ্ছে এইভাবে মানে পেজ খুলে নিজের পেজে এগুলো আপলোড করা শুরু করে দাও। কেননা তুমি এআই শিখতেছো, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতেছো, অ্যাবাকাস শিখতেছো, ইংলিশ শিখতেছো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফনিক্স শিখতেছো। এটা যদি তুমি সবাইকে জানাও, খুব মজার না? অ্যান্ড তুমি এটা পোর্টফোলিও হিসাবে ব্যবহার করতে পারবে। তুমি তো সেখানে গিয়ে বাজে কোনো কাজ করতেছো না, রাইট? তুমি এখানে শিক্ষামূলক কন্টেন্ট দিচ্ছ। সো এটা যদি তুমি তোমার নিজের পেজটা খুললো, তাহলে সবচেয়ে বেশি বেটার হবে। ওকে, সো নিজের পেজটা খুলে ফেলো সবাই। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। ওকে, হ্যাঁ, নুরুজান্নাত সাপা, বলো আপু। আচ্ছা স্যার, এখানে ছবি দিয়েছে, ছবি হিসেবে মেলাতে হবে নাকি এমনি না না, এরকম ছবি দিয়ে আঁকাতে দিলে? হবে না, ছবি আঁকাতে হবে না। তুমি শুধু ওয়ার্ড গুলো লিখবে। ওকে, তাহলেই হবে, ছবি আঁকাবে কেন? ওকে,
সো ঠিক আছে, ছবি আঁকাবে না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের আমি প্রেজেন্টেশন গুলোকে একটু যদি ভাগ করে দেই, তাহলে একটা প্রেজেন্টেশন হচ্ছে এটা আগামীকালকের। এটা কবের প্রেজেন্টেশন বলতো? এটা হচ্ছে আগামীকালকের। হোয়াট ডাজ এটা। এরপরে সোমবারের প্রেজেন্টেশন হচ্ছে এইটা, সাউন্ড সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড। অ্যান্ড মঙ্গলবারের প্রেজেন্টেশন হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং। ওকে। অ্যান্ড বুধবারের প্রেজেন্টেশনটা লিখে রাখো, সাউন্ড সেগমেন্টিং থ্রি। সাউন্ড সেগমেন্টিং থ্রি। লামিয়া বিনতে হাফিজ, বলো আপু। স্যার রুম করে দিবেন না? হ্যাঁ, রুম করে দিব, আগে পড়ে শেষ করে নেই। ওকে। সো এখানে সাউন্ড সেগমেন্টিং এটা হচ্ছে কি অত নাম্বার বলো তো? এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে বুধবারের প্রেজেন্টেশন। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্যাব। সবাই বলো ট্যাব। ট্যাব। এখন ট্যাবকে যদি তুমি সেগমেন্ট করো, সেগমেন্ট মানে কি বলতো? সেগমেন্ট মানে ভাগ করা। সেগমেন্ট মানে ভাগ করা। তাহলে কি হবে বলো তো? ঠা অ্যাপ। ঠা অ্যাপ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ট্যাপ। ট্যাপ। ট্যাপ না এটাকে, ওকে, সবাই এটাকে বলবে ট্যাপ। তাহলে ট্যাপকে তুমি যখন সেগমেন্ট করবে, তখন এটা হয়ে যাবে ঠা অ্যাপ। ঠা অ্যাপ। ঠা অ্যাপ। ওকে। এরপরে দেখো আমরা যেই ক্যান, এই যে ক্যান, এই যে স্পিরিট খাও তোমরা, এই ক্যানে থাকে, রাইট? সো এই ক্যান মানে পারা, এন্ড এই ক্যান মানে একই। এই দুইটা কি বলতো? হোমোনিম। 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 দেখো এই ক্যান মানে হচ্ছে পাড়া, আর এই ক্যান মানে হচ্ছে ওই যে তোমরা বোতলে করে যেটা খাও। এগুলো না আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব। তাহলে দেখো, খ্যানকে তুমি যদি সেগমেন্ট করো, খা আর অ্যান, খ্যান। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খা অ্যান। খা অ্যান। এখানে কিন্তু ব্ল্যান্ড না, এখানে শুধু সেগমেন্ট করো, এখানে শুধু ভাগ করা। ওকে মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো তুমি যদি ম্যান, ম্যানকে যদি তুমি সেগমেন্ট করো কি হবে? মা অ্যান। মা অ্যান। ওকে, সবাই বলো মা অ্যান। মা অ্যান। আবার যেন এখানে ব্ল্যান্ড করে দিও না, ব্ল্যান্ড করে দিলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। ওকে। এখানে শুধু সেগমেন্ট, এটা শুধু সেগমেন্ট। ওকে। সেগমেন্ট মানে শুধু ভাগ করে ফেলা। তারপরে দেখো টেপ। এই যে আমরা টেপ ব্যবহার করি, রাইট? কোথাও কিছু তার কেটে গেলে সেখানে জোড়া দেওয়ার পরে টেপ ব্যবহার করি, যেটাকে আমরা টেপ বলি। দ্য রাইট প্রোনাউন্সিয়েশন ইজ টেপ। তাহলে কি হইলো বলতো? ঠা আর এইপ। টেপ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ঠা এইপ। ঠা এইপ। এখন যদি আমি তোমাদেরকে বলি ট্যাপ, ট্যাপকে তুমি সেগমেন্ট করো, কি করবে বলতো? ঠা অ্যাপ। ঠা অ্যাপ। এখন যদি তোমাকে আমি বলি খ্যানকে সেগমেন্ট করো, কি করবে? খা অ্যান। খা অ্যান। এখন যদি আমি বলি ম্যানকে সেগমেন্ট করো, মা অ্যান। মা অ্যান। এখন যদি আমি তোমাকে বলি টেপ, টেপকে সেগমেন্ট করো, ঠা এইপ। ঠা এইপ। ওকে। সেগমেন্ট হয়ে গেল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট পার্ট। এখানে দেখো এটা মানে হচ্ছে ব্যাথ। এটা মানে কি বলতো? ব্যাথ। ব্যাথ। ওকে। এটা হচ্ছে খা এইন। খেইন। খেইন মানে হচ্ছে ব্যাথ। শিক্ষকরা যেই ব্যাথ নিয়ে থাকে ওটাকেই বলে, ওকে, এটাকে ব্যাথ বলে। তাহলে এটাকে খেইন মানে হচ্ছে ব্যাথ। সবাই লিখে রাখো, খেইন মানে হচ্ছে ব্যাথ। ওকে। তাহলে এখানে খেইনকে যদি তুমি সেগমেন্ট করো, তাহলে হচ্ছে খা আর এইন। খেইন। খেইন। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খা এইন। খা এইন। এটা কিন্তু তুমি সেগমেন্ট করতেছো, ওকে। তাহলে বলো খা এইন। খা এইন। এটা হচ্ছে খা, আর এটা হচ্ছে এইন। দুইটা মিলে হয়ে যাচ্ছে খেইন। এখন বলো খা এইন। খা এইন। ওকে। খেইন মানে হচ্ছে ব্যাথ। খেইন মানে কি বলতো এভরিওয়ান? খেইন মানে হচ্ছে ব্যাথ। এরপরে দেখো মেইন। এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে মেইন, MAIN, এই মেইন মানে হচ্ছে প্রধান। এই মেইন মানে কি বলতো? প্রধান। সো মেইন মানে হচ্ছে প্রধান। এই মেইন মানে হচ্ছে প্রধান। আর এই মেইন মানে হচ্ছে, এই মেইন মানে হচ্ছে ঘোড়া অথবা সিংহের কেশর, মানে ঘোড়া অথবা সিংহের পোশাক। অনেক সময় দেখো না, তুমি ঘোড়ার একটা পোশাক পরলে তোমাকে ঘোড়ার মতো লাগলো, আবার তুমি সিংহের মতো একটা পোশাক পরলে তোমাকে সিংহের মতো লাগলো। সো এই যে কেশর, এটাকে বলা হয় মেইন। তার মানে দেখো,
এই আই এন, এই মেইন মানে হচ্ছে প্রধান, আর এই মেইন মানে হচ্ছে কেশর, ঘোড়া অথবা সিংহের কেশর। ওকে, সিংহ, সিংহের পোশাক তোমাকে পরিয়ে দেওয়া হলো, তুমি কি হয়ে গেলে, সিংহের মতো দেখতে হয়ে গেলে। সো এটাকে বলা হয় কেশর। ওকে, তাহলে মা ইন মেইন, মেইন মানে কি বলতো, কেশর, ঘোড়া অথবা সিংহের কেশর। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, খেইপ, নেক্সট ওয়ান, এই তো এখানে দেখো খেইপ। খেইপ মানে হচ্ছে হাতবিহীন একটা কোট। সুপারম্যান, সুপারম্যানের যে কোটটা দেখো নি, এটাকে বলা হয় খেইপ। এই তো দেখো সুপারম্যান, সুপারম্যানের পোশাকে কিন্তু কোনো হাত থাকে না, তাহলে হাতহীন কোটকে খেইব বলে। খেইব বলে, সবাই একটু লিখে রাখো। খেইব, দেখেছো কত ভোকাবুলারি জানলে? এই ভোকাবুলারি গুলো যদি তুমি ব্যবহার করো, তুমি দেখবে অনেক সুন্দর করতে পারবে। তাহলে খেইব কি বলতো, সুপারম্যানের পোশাক। খেইব হচ্ছে সুপারম্যানের পোশাক। ওকে, সুপারম্যান। তাহলে মাই ডিয়ার সোলজার্স, একটু আমি তোমাদেরকে বলি, এই হচ্ছে খেইন। খেইন মানে হচ্ছে ব্যাত, খেইন মানে ব্যাত। ওকে, শিক্ষক যে ব্যাত নিয়ে থাকে। মেইন মানে হচ্ছে সিংহ অথবা ঘোড়ার কেশর, আর খেইপ মানে হচ্ছে সুপারম্যানের পোশাক। ওকে, হাতলবিহীন কোট, হাতলবিহীন কোট। এখন দেখো, আমি যদি তোমাকে বলি, এটাকে তুমি ওকে, খেইনকে তুমি সেগমেন্ট করো, কিভাবে সেগমেন্ট করবে? খা, খা, এইন, এইন। ওকে, গেল। এরপরে তোমাকে আমি বললাম মেইনকে সেগমেন্ট করো, মা, এইন, মা, এইন। এরপরে আমি তোমাকে বললাম খেইপকে তুমি সেগমেন্ট করো, খা, এইপ। ওকে, এটা হচ্ছে তোমাদের বুদ্ধ। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে এখন একটা একটা করে বলি, সবাই লিখে রাখো। এই প্রেজেন্টেশন যখন দিবে, এই প্রেজেন্টেশন যখন দিবে, তখন তোমাকে কোনো কিছু বলতে হবে না, হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম, ডিরেক্ট আসবে বলে ফেলবে। এটা দিবে হচ্ছে আগামীকালকে, এই প্রেজেন্টেশনটা আগামীকালকে। সেকেন্ড যে প্রেজেন্টেশন, সেকেন্ড যে প্রেজেন্টেশন সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড, এর পরের প্রেজেন্টেশনে সবগুলোতে হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম সবকিছু বলতে হবে। ওকে, এটা হচ্ছে সোমবারের প্রেজেন্টেশন, সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড, এটা হচ্ছে সোমবারের প্রেজেন্টেশন। ওকে, এরপরে মঙ্গলবারের প্রেজেন্টেশন যেটা, এটা হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং, সাউন্ড ব্ল্যান্ডিং। ওকে, এখানেও হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম বলতে হবে। অ্যান্ড বুধবারের প্রেজেন্টেশন হচ্ছে সাউন্ড সেগমেন্টিং থিওরি, সাউন্ড সেগমেন্টিং থিওরি। ওকে, এটা হচ্ছে বুধবারের প্রেজেন্টেশন। অ্যান্ড বৃহস্পতিবারে তো তোমাদের ক্লাসই হবে। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, এই হচ্ছে তোমাদের চারটা প্রেজেন্টেশন, 4 দিনে দিয়ে ফেলবে। এখন একটু তোমাদেরকে আমি রুম করে দিব, রুমে গিয়ে তুমি কোশ্চেন্স করবে তোমার পার্টনারকে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। সে বলবে মাই ফাদার ইজ আ টিচার, তার যে প্রফেশন সেটাই বলবে, প্রফেশন। হোয়াট ডাজ ইউর মাদার ডু, মাই মাদার ইজ আ হোম মেকার। এরপর সে তোমাকে কোশ্চেন্স করবে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, মাই ফাদার ইজ আ মাই ফাদার ইজ অ্যান আর্মি অফিসার। হোয়াট ডাজ ইউর মাদার ডু, মাই মাদার ইজ অ্যান, ওকে, এইভাবে বলবে মাই মাদার ইজ অ্যান এঞ্জিনিয়ার, অ্যান এঞ্জিনিয়ার। ওকে মাই ডিয়ার সোলজার্স, তো তোমরা একটু সুন্দরভাবে এই দুইটা কোশ্চেন্স একটু দেখে নাও। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর মাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর মাদার ডু। তুমি কোশ্চেন্স করবে, সে অ্যান্সার দিবে। এর অ্যান্সার দেওয়া শেষ হইলে সে তোমাকে কোশ্চেন্স করবে, তুমি অ্যান্সার দিবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে প্র্যাকটিস করে নাও। ওকে, 2 মিনিটস প্র্যাকটিস করে নাও। ওকে মালিহা, বলো আপু। স্যার, এই কোশ্চেন গুলো ছাড়া, এই কোশ্চেন শেষ হওয়ার পরে কি আমরা অন্য কোনো কোশ্চেন করতে পারবো না? হ্যাঁ, অন্য কোনো কোর্সেস করতে পারবে, নো প্রবলেম। ওকে স্যার, থ্যাংক ইউ। কিন্তু এটাই হচ্ছে মেইন কোর্সেস। ওকে, ওকে।
ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় আসো। অ্যান্ড রুমে গিয়ে কেউ চুপচাপ থাকবে না। রুমে গিয়ে সবাই সবাইকে কোশ্চেন করবে। প্রজন্ম দাস, সোহা, তোমাদের কি খবর বলো তো? তোমরা তো কোশ্চেন করবে না। ওকে, প্রজন্ম দাস, নাসিফ, আবরার, মুস্তাকিম, বি অন ক্যামেরা। And Suha, unmute yourself. Where are you now? Yes? হ্যাঁ Suha, do you hear me? Okay. So my dear soldiers, তোমরা অবশ্যই রুমে গিয়ে কোশ্চেন্স করবে। বি অন ক্যামেরা। মালিহা, বি অন ক্যামেরা। প্রজন্ম দাস, বি অন ক্যামেরা। আচ্ছা, মালিহা কি দুইটা ডিভাইস থেকে জয়েন করেছো? একটা ডিভাইস থেকে লিভ নিয়ে নাও। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে, ওকে, আমি তোমাদেরকে করে দিচ্ছি। তোমরা রুমে গিয়ে সবাই সবাইকে কোশ্চেন্স করবে। ওকে, সো হিয়ার উই গো। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। এভরিওয়ান, জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। এভরিওয়ান, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। যাও যাও, বলো কোয়েশ্চেন হ্যালো করো। তার আগে পরিচয় হও। হ্যালো স্বর্ণা, হাউ আর ইউ? হ্যালো ফ্রেন্ড। ওকে, স্বর্ণ এন্ড পদ্ম, তোমরা একই রুমে পড়েছো, শরম পাচ্ছ কেন? ওকে, লজ্জা পেও না, কোন বিষয়। ওকে, সো ঠিক আছে। সো স্বর্ণ, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? My father is a government employee. অ্যান্ড হোয়াট ডাজ ইউর মাদার ডু? My mother is teacher. ওকে, অ্যান্ড পদ্ম, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? My father is a government অফিসার। employee. ওকে, হোয়াট ডাজ ইউর মাদার ডু? My mother is a teacher. মাদার ইজ আ টিচার বলো আপু। ইজ আ, My mother is a teacher. আ বলো আপু। আ। ওকে, Ah, ঠিক আছে। এখন বলো মাই মাদার ইজ আ my mother is a টিচার। teacher.
ওকে, ঠিক আছে, তোমরা দুজন এক রুমে পড়েছো, তোমরা দুজন একে একে প্র্যাকটিস করো এখন, নাও। ওকে, 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 তোমাদের প্র্যাকটিস কেমন হচ্ছে রুবাইদা? ভালো হচ্ছে। ওকে, ঠিক আছে। এই কি অবস্থায় একরাম শুয়ে পড়েছো কেন? ওকে, প্র্যাকটিস হয়েছে আপু? ইয়েস স্যার। ওকে, ওকে, করতেছিলাম। এখন অন্য কোশ্চেন্স গুলো করে ফেলো, ওকে? হ্যাঁ, ওগুলা করতেছি। ওকে ঠিক স্যার। আছে। কি খবর তোমাদের? হোয়াট ইজ ইওর স্কুল's নেম? হোয়াটস ইউর স্কুল নেম, আনিকা? আমি আস্ক টু ইউ হোয়াটস ইউর স্কুল নেম। স্কুল তোমার পুরো ভয়েস আসে নাই আপু, পুরোটা বলো। মাই স্কুল নেম ইজ। স্কুল নেম ইজ মাইলস্টোন প্রেপারেটরি স্কুল। ওকে, তুমি এখন তাকে কোশ্চেন্স করো, হোয়াটস ইউর স্কুল নেম আপু? Your school name, Apu? My school's name is Bogla City Ideal Madrasa. ওকে, রিদা এন্ড রিশান, কি অবস্থা তোমাদের? রিদা, হাউ আর ইউ আপু? ভালো। এন্ড রিশান? গুড। ওকে, রিশান, হয়েছে। তাই? ঠিক আছে। রিশান, তোমার ছোট বোন তোমার মাথাতে একটু জাদু করে গেল, রাইট? ওকে, মারি, কি অবস্থা? তোমরা দুইজন আনমিউট হয়ে আছো কেন, মিউট হয়ে আছো কেন? স্যার, ও আমাকে প্রশ্নই করছে না। কেন কোশ্চেন্স করতেছো না? এই তো স্যার ওকে অনেকগুলো প্রশ্ন করছে, ওটা থেকে বোর হয়ে গেছে, এই কারণে একটু আগে নোট করে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর আপু তো প্রশ্ন করছিল। ওকে, ওকে। মাই ডিয়ার সোলজার্স, সো দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে তোমাদের পেপার ক্রাফটের ক্লাস আছে। পেপার ক্রাফটের যে সকল ইকুইপমেন্ট লাগে সেই ইকুইপমেন্টগুলো তোমরা কিনে নিও, ওকে? সো পেপার ক্রাফটের ইকুইপমেন্ট ছাড়া কিন্তু পেপার ক্রাফট ক্লাস সুন্দরভাবে করতে পারবে না। সো আই রিকোয়েস্ট সবাই পেপার ক্রাফটের কেচি, এরপর আর যা যা লাগে একটা ভিডিও রয়েছে, আমি তোমাদেরকে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখে দেখে যা যা লাগবে তোমরা স্টেশনারির দোকান থেকে সেগুলো কিনে নিয়ে আসবে, ওকে? সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার সোলজার্স। So, love you and leave you. Good night and sleep tight. লাভ Say ইউ। love you and leave you. Good night and sleep লাভ tight. ইউ। গুড নাইট।